নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর যে যৌথ হামলা চালিয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল রিলেশনসের এটি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। চলুন মাত্র 2 মিনিটে পুরো বিষয়টি জেনে নিই। এই সংঘাতের আসল কারণ কি? ইসরায়েল ও আমেরিকা চাইছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অর্থাৎ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে চিরতরে ধ্বংস করতে। অন্যদিকে ইরানও বসে নেই, তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালিয়েছে। এর ফলে মিডল ইস্টে এক চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের প্রভাব গোটা বিশ্বের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। প্রথমত, বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় গ্লোবাল সাপ্লাই চেন বড়সড় ক্ষতির মুখে পড়েছে। দ্বিতীয়ত, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল বিশ্বের প্রায় 33% হিলিয়াম সাপ্লাই বন্ধ হয়ে গেছে, যা সেমিকন্ডাক্টর এবং মেডিকেল ইমেজিংয়ের জন্য অত্যন্ত জরুরি। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতের ওপর এর কী প্রভাব পড়ছে। 1. এনার্জি ইম্পোর্ট। ভারতের প্রায় 50% তেল এবং 60% এলএনজি এই হরমুজ প্রণালী দিয়েই আসে। তেলের দাম মাত্র $1 বাড়লেই ভারতের বাৎসরিক ইম্পোর্ট বিল প্রায় $2 বিলিয়ন বেড়ে যায়। 2. কৃষি ও সার। আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় 40% বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতের ইউরিয়া ভর্তুকির বোঝা মারাত্মকভাবে বাড়ছে। 3. আইএমইসি প্রজেক্ট। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডর প্রজেক্ট আপাতত স্থগিত হয়ে গেছে। 4. প্রবাসী ভারতীয়। উপসাগরীয় অঞ্চলে থাকা প্রায় 1 কোটি ভারতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার আর্মেনিয়া এবং আজারবাইজানের সাহায্যে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। ভারত সরকার এই মুহূর্তে সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন এবং স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করতে চেষ্টা করছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। বেস্ট অফ লাক।